দুধ পাকন পিঠা। শীতকাল আসতে যাচ্ছে, এখন এই মজাদার দুধ পাকন পিঠা সবার ঘরেই তৈরি করে খেতে পারবেন। প্রসেসটা জেনে নিন তাহলে। প্রথমে আমি চুলাতে একটি ছোট পাতিল বসিয়ে তার মধ্যে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি নসিলার যে গ্লাসগুলো আছে সেই গ্লাসের 1.5 গ্লাস পানি দিয়ে দিয়েছি এবং পানির সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি 4 থেকে 5 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়ে আমি প্রথমে ঘাটবো না, প্রথমে দিয়ে আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার 2-3 মিনিট রেখে দেব। আর এর মধ্যে আমি চুলাতে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1.5 লিটার গরুর তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি আর কয়েক টুকরা এলাচ। এটা দিয়ে দুধটা বলক করতে থাকবে, পাশাপাশি আমি পিঠার যে আটাটা কাই করে নিলাম সেটার একটা ডো তৈরি করব। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই পিঠা বানাতে কিন্তু ডিমটা লাগবে। ডিমটা হলে পিঠাটা ফুলে এবং পিঠার মধ্যে কিন্তু পানি কি বলে যে দুধের যে ইয়েটা থাকবে, মিশ্রণটা থাকবে, সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে ঢুকবে। এবার আমি এই ডিম এবং আটার যে ডোটা এটা সুন্দর করে স্মুথ করে একটা ডো বানিয়ে নেব। এ পর্যায়ে আমি একটুখানি দিয়ে দিব ঘি। একটু ঘি দিয়ে দিলে এই ডোটা কিন্তু আরো বেশি মসৃণ হবে। এই জন্য আমি অল্প পরিমাণে, খুব বেশি কিন্তু আমি দিই নি, দেখতেই পাচ্ছেন। অল্প একটু পরিমাণে ঘি দিয়ে আমি এটাকে আবারও মথে নিচ্ছি। এমনভাবে এটা মথতে হবে এবং অনেক সময় ধরে মথে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখন দেওয়ার আমি গোটা চিনি দিয়েছি, কেউ চাইলে এর মধ্যে চিনির যে পাউডার চিনিটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, তাহলে মিশ্রণটি কিন্তু মিশতে সুবিধা হয়। এইদিকে আমার দুধে কিন্তু বলক চলে আসছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটাকে আমাদের দেশে লালি গুড় বলে, অনেক দেশে এটাকে ভিড় গুড় বলে, অনেক দেশে এটাকে মানে অনেক টাইপের গুড় বলে, আমি এত কিছু জানি না। তো খেজুরের যে নর্মাল একটু পাতলা গুড়টা, এটা আমার গত বছরের গুড় আমার ভাগ্নি নিজে হাতে তৈরি করে আমাকে দিয়েছিল, রাজশাহী থেকে পাঠিয়েছিল। আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। ও এভাবে আমাকে প্রতি বছরই এই গুড়টা দেয় এবং আমি প্রতি বছরই সারা বছর কিন্তু এরকম ভাবে নর্মাল ফ্রিজে রেখে আমি এটাকে সংরক্ষণ করে খাই। এটা স্বাদ, টেস্ট, কি বলবো, গুণাগুণ কিন্তু সম্পূর্ণটাই ভালো থাকে। তো আমি গুড় দিয়ে দিলাম কথা বলতে বলতে। এবার এটাকে ফুটিয়ে নেওয়ার অপেক্ষা। এর মধ্যে এটা ফুটতে থাক, আমরা চলে যাচ্ছি পিঠা বানানোর প্রসেসে। এর জন্য কিন্তু আমাদের এরকম একটা চিরুনি লাগবে এবং এই ডোটা কিন্তু হাতে ঠিক এভাবে, যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে নিচ্ছি, এরকম ভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপ দিবেন। হাতের তালুতে, 2 হাতের তালুতে নিয়ে একটু গড়িয়ে গড়িয়ে একটু লম্বাটের মতো একটু শেপ করে নিতে হবে। আমি সবগুলো ডো একসাথে এরকম ভাবে শেপ করে নিয়ে তারপরে ফিরে আসছি। এইটা করার সময় হাতের তালুতে কিন্তু একটু তেল মেখে নিতে পারেন, তেল অথবা ঘি মেখে নিতে পারেন, তাহলে হাতের তালুতে কিন্তু লেগে যাবে না। এই তো আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার কিন্তু মেইন পিঠার প্রসেসে চলে যাচ্ছি। আমি এর সাথে চিরুনিতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়েই করে নিচ্ছি, কেউ চাইলে এটা ব্রাশের সাহায্যে করে নিতে পারেন। এবং সাথে আমি চপারটাতেও একটু লাগিয়ে নিলাম। এখন এই ডোটা দেখেন চিরুনির উপরে, এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে একটু চেপে চেপে চিরুনির সাথে লাগিয়ে দিচ্ছি এবং এটা আলতো হাতে কিন্তু তুলে নিতে হবে, খুব বেশি প্রেসার করা যাবে না। এবং এটা বানানোর সময় কিন্তু 2টা হাতই ইউজ করতে হবে, এক হাতে কিন্তু এটা পসিবল না আসলে। তো দেখেন আমি 2 হাতে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে, আসলে এটা শেখানোর কিছু নাই। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটা করে নিচ্ছি। দেখেন এটা আপনারা দেখে বুঝে নেবেন, হয়তো প্রথমবারই আপনাদের সুন্দর হবে না, 1-2টা করতে করতে তারপরে হাতের ব্যালেন্স এসে গেলে তখন কিন্তু জিনিসটা সুন্দর হবে। তো আমি আরেকটা করে নিচ্ছি।
করে নিয়েছি আমি আরেকটা। এরকমভাবে আমি সবগুলো আমার দ্বিতীয়টাও করা হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখেন আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করে নেবেন। আমি কিন্তু 2 থেকে 3টা পিঠা দেখিয়ে দিয়েছি। এখন কিন্তু আপনাদের নিজেদের থেকে এটা পারার কথা। তবে প্রথমবারে হবে না, 2-1 বার ট্রাই করলে কিন্তু তারপরে সুন্দর মতো এরকম করে পিঠা বানাতে পারবেন। তো যাই হোক, আমার পিঠাটা বানানো হয়ে গেছে। আমার চিরুনিটা দেখে পুরাতন মনে হচ্ছে, তাই বলে সবাই আবার ভাবেন না যেন এটা মাথায় দেওয়া চিরুনি। এই চিরুনিটা কিন্তু আমি সারা বছর সংরক্ষণ করি শুধু পিঠা তৈরি করার জন্য। আপনারা জানেন চিরুনির সাহায্যে অনেক টাইপের পিঠা বানানো যায়। তো এই তো আমি সবগুলো পিঠা করে নিয়েছি। আমার এতগুলো পিঠা হয়েছে। এবার চলে যাব পিঠাগুলো ভাজার পালায়। আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু তেলে ভাজলে এতটা সুন্দর মুচমুচে হয় যে এটা দেখলে কিন্তু আপনারা নিজে থেকে মানে তখন আর দুধে ভেজানোর কথা চিন্তা করবেন না, তখন মনে হবে যে নিজেরা এমনিতেই খেয়ে ফেলি। আমারও কিন্তু সেম অবস্থা হয়েছে, এটা ভাজার পরে কিন্তু একটা দুটা করে খেতে খেতে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি, দুই পাশ একটু লাল লাল করে ভেজে নেব। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু পরে আর এটার মধ্যে ইয়েটা যাবে না। দেখতে পাচ্ছেন আমি এরকম একটা পর্যায়ে উঠাই নিয়ে আমি পাশের চুলাতে যে আমি দুধটা জাল করে রেখেছি, ঠিক আমি কিন্তু গরম দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। তবে বলক উঠাচ্ছি না, দুধটা আমি জাল করে রেখেছিলাম ঠিক ওর মধ্যে গরম পিঠাটা দিয়ে দিলাম। এই তো আমার সবগুলো পিঠা ভেজে দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট রাত্রের জন্য রেখে দিব। কেউ চাইলে এটা গরম অবস্থায় খেতে পারেন, কেউ চাইলে এটা সারা রাত রেখে সকালবেলাও খেতে পারেন, সকালে নাস্তার মতো করে। এই তো আমি সারা রাত পরে এটা বের করে আপনাদের সাথে শো করছি। দেখেন পিঠাগুলো কি সুন্দর, দুধ ঢুকে এর মধ্যে কিন্তু একদম ফুলে ফুলে গেছে। এটা আমি একটা কেটে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে। বিসমিল্লাহ। মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।